Hey guys, তো এখন আমরা কথা বলবো ডাঙ্কি মুভি নিয়ে, সেটা কেমন হলো জেনে নিই চলুন। হাই আমি ধ্রুব, ওয়েলকাম টু দ্য রিভিউস, লেটস স্টার্ট। তো এটা একটা শর্ট রিভিউ করার চেষ্টা করবো উইদাউট এনি স্পয়লার এবং বেশি কিছু না বলে, পরে একটা ইনডেপথ অ্যানালিসিস করারও চেষ্টা করব, সেটা প্লিজ দেখবেন। তো প্রথমেই বলি, এই মুভিটা মেন যেটা থিম সেটা হচ্ছে যে ইলিগাল ইমিগ্রেশন এবং তার রিপারকেশনগুলো, যে আপনি যে ইলিগাল ইমিগ্রেশনের জন্য যান, মানে ভারত বা বাংলাদেশ বা পাকিস্তান, এখান থেকে লোকজন যেভাবে ইউরোপ এবং আমেরিকা যেতে চায় এবং তার ফলে সেখানে গিয়ে তাদের সাথে কী হয় এবং তারপর তারা কীভাবে বাড়ি ফিরতে চায়, সেটা আমাদের সবারই কাহিনী। আমরা যখন কাজের জন্য বাইরে যেতে চাই এবং তারপর কাজে গিয়ে মনে পড়ে যে বাড়িতে বেশ ভালো ছিলাম, সুখে খেতে ভূতে কিলাচ্ছিল, যে কথাটা আছে সেটা পারফেক্টলি এই সিনেমাটা মানে ডিফাইন করে। এবার এই সিনেমার আরেকটা পয়েন্ট হচ্ছে, যেটা আমাদের 3 ইডিয়টসও দেখতে পেরেছি, যে ফ্রেন্ডশিপ। যেমন সেখানে তো আমির খান এবং তার দুজন বন্ধু রাজু আর ফারহানকে নিয়ে পুরো স্টোরিটা গিয়েছিল। এখানে আমরা শাহরুখ খান এবং তার সাথে তার কয়েকটা বন্ধু, তাদের জার্নিটা আমরা পুরোপুরি দেখতে পাবো। এবং ডাঙ্কি ফ্লাইটের ব্যাপারে, যেটা আপনি যদি ভেবে থাকেন যে পিওর ডাঙ্কি ফ্লাইট এবং তার হররটা এখানে এক্সপিরিয়েন্স করবেন, সেটা পুরোপুরি ভুল ভাবছেন এবং সিনেমাটা ওইদিকে যায়ও না, মানে চেষ্টাই করেন ওটাকে এস্টাবলিশ করার। এখানে ডাঙ্কি ফ্লাইটের জায়গাটা মানে গোঁতা লাগানো যেটাকে বলে, এই জার্নিটা খুব কম সময়ের মধ্যে দেখানো হবে। এখানে মেন দেখানো হবে বন্ধুদের মধ্যে কেমিস্ট্রি এবং রাজু হিরানির যেটা মেন পয়েন্ট, সেটা হচ্ছে হিউমারাসভাবে একটা সোশ্যাল কমেন্ট্রি করা। এবং প্রথমে সিনেমাটা ভালো মজাদার থাকে এবং পরের দিকে জনরা শিফট করে সেটা পুরোপুরি সোশ্যাল কমেন্ট্রির দিকে চলে যায় এবং তারপর একটা প্যাট্রিয়টিজমের অ্যাঙ্গেলও থাকে এবং মুন্না ভাইয়ের ওই মনোলগের কথা আমাদের খানিকটা মনে পড়ে যায়। এবং তার সাথে অল ইজ ওয়েলের সাথে মুমতাজ সামাহাল্লেগি বা আমাদের সুখীর ক্যারেক্টার যেটা ভিকি কসার প্লে করছে, সেটা অনেকটা আমাদের আলি ফাজালের 3 ইডিয়টসের কথা মনে পড়ে। এই সব কিছু মিলিয়ে কিন্তু এই সিনেমাটা ডিফাইন হয়ে যায় এবং তার মধ্যে কিছু স্টেলার পারফরমেন্স, যেমন ভিকি কৌশল একটা কেমিও দিয়েও কিন্তু সবাইকে আউটসাইন করে ফেলেছে। আর এসআরকের চার্ম, লোকটা এত বছর ধরে একই রোম্যান্টিক পারফরমেন্স করে যাচ্ছে, স্টিল তাকে আমাদের দেখতে এখনও ভালো লাগে স্ক্রিনে। কিন্তু এত কিছুর পরেও সিনেমাটা রাজু হিরানির টপ 3 নয়, এসআরকের টপ 5 নয়। এবং এই ধরনের সিনেমা আমরা অনেক দেখেছি এবং এদের কম্বিনেশনে যে আমরা একটা মাইন্ড বগলিং, একটা ব্লাস্টিং কিছু দেখবো ভেবেছিলাম, সেই ধরনের সিনেমা নয়। কিন্তু নট এ ব্যাড সিনেমা, মানে এই ধরনের সিনেমা আপনি অনেক মাইন্ড বেন্ডিং থ্রিলার দেখার পর বা কোনো স্যাড সিনেমা দেখানোর পর, কোনো ওয়ার সিনেমা দেখার পর, এই ধরনের একটা লাইট হার্টেড কমেডি যার মধ্যে একটা সোশ্যাল মেসেজ থাকবে, এই ধরনের সিনেমা আমরা অ্যাপ্রিসিয়েট করি আগে থেকেও। এবং যারা এই ধরনের সিনেমা পছন্দ করে এবং রাজু হিরানির জনরা পছন্দ করে, তাদের কিন্তু ভালো লাগবে। কিন্তু আমার মেনলি যেটাতে এই সিনেমার একটু সামান্য প্রবলেম লেগেছে, সেটা হচ্ছে পরের দিকে সেকেন্ড হাফের ইমোশনগুলো আমার সাথে অতটা কানেক্ট করছিল না। এবং আমি কয়েকজনের সাথে কথা বলেছি, তাদেরও পুরোপুরি ইমোশনগুলো তাদের সাথে বেশি কানেক্ট করেনি, যেটা রাজু হিরানির সিগনেচার স্টাইল। কিন্তু সিনেমাটা কি বাজে? না, সিনেমাটাতে কমেডি আছে, সোশ্যাল কমেন্ট্রি আছে, এসআরকে চার্মিং পারফরমেন্স আছে এবং ইউকের এবং লন্ডনের কিছু কুল শট আছে, সিনেমাটোগ্রাফি, কালার গ্রেড খুব সুন্দর আছে। আর ভিড় যারার সেই গ্রামের সিনগুলো আছে, সেখান থেকে সেই সিন রিক্রিয়েট আছে, এই সব কিছুই আপনি দেখতে পাবেন। তো আপনার যদি একটা লাইট হার্টেড কমেডি, তার সাথে একটু রাজু হিরানি স্টাইলের সোশ্যাল কমেন্ট্রি দরকার হয় এবং এসআরকে আবার বড় পর্দা একটু অন্যরকম রোম্যান্টিক এবং একটা ফ্রেন্ডশিপের জার্নিতে দেখতে চান, যেমন কাল হো না হতে দেখেছিলেন, তাহলে এই সিনেমাটা আপনার জন্য। এবং তাড়াতাড়ি হলে যান এবং দেখুন এবং জানান আমাদের কমেন্ট বক্সে যে আপনার সিনেমাটা কেমন লেগেছে। আর যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।